কিন্তু বিপদে পড়ে আমরা কোন দোয়া পড়ি? আপনারা বিপদে পড়লে কোন দোয়া পড়েন? হাসিনাও কাছে বাইরে এমন বিপদে পড়ছি, দোয়া পড়বো, শালার নামও ইউনুস, দোয়ার নামও ইউনুস। জোরে কোন কথা ঠিক না? বর্তমানে উপদেষ্টার নাম কি? প্রধান উপদেষ্টার নাম কি? উনি কিন্তু নিজের অক্ষরে লেখেন মোহাম্মদ ইউনুস। তাহলে একই নামের মধ্যে কয় নবী? কথা কয় না, কয় নবী? একটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা নবীর নাম ইউনুস। ইউনুস আশা কাছে যে চ্যানেল দেখলে বইয়েরা স্বামীর ভক্তি করে না, তরকারি তুলে দিয়ে স্টার জলসা দেখে, এত মগ্ন হয়ে যায়, তরকারি পুড়ে যায়, পাশের লোকের এই বাড়িতে কি কেউ নাই রে, তরকারি পুড়ে। মানে স্টার জলসা দেখতে দেখতে রাতে মিস করছে, কারেন্ট ছিল না, ওটা আবার দিনে 11টার সময় দিছে, ওই ভাতের তরকারি তুলে দিয়ে স্টার জলসা দেখতেছে। কি গান! ভারতের এই চ্যানেলগুলো আমাদের নারীদেরকে নষ্ট করে দিয়েছে। আমরা ওই সময় গরম হলে অনেক আগেই আমাদের মা বোনগুলো ভালো হতো। জোরে কোন কথা ঠিক কি না? দুলা ভাইয়ের জন্যে জোরে বলেন, আরো জোরে। কারণ এই দুইটাই হলো মেয়ে মানুষ নষ্ট করার বড় জম। জম জম বোঝায়? আজরাইলের চাইতেও খারাপ। একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। যখন বড় ভাই মালয়েশিয়াত গেছে তখন দেওরা বিয়া না করেই মনে হয় একটা ওভার ডিউটি পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাবি ভাবি আপনার কি সাইজ ভাবি, মনে হয় আপনার বিয়েই হয়নি। শালার বড় ভাই অক্ষুয়া মালয়েশিয়াত গেছে, টাকা কামাই করে পাঠাচ্ছে আর ওই ফিল্ডিং মারতেছে ভাবির সাথে। আর বিয়ে দেওয়ার পরে অনেক দুলা ভাই যুবতী শালী যদি থাকে দেখবেন বইয়ের চাইতে শালীর জন্য বেশি জিনিস কিনে। কারণ কি করবে? ওভার ডিউটি মারবি। জোরেগণ কি মারবি? তাই মা বোনদেরকে আমি বলতেছি, মা, অসংখ্য মা বোনেরা যখন পর্দায় আছেন, পুরুষ জাতের মধ্যে এই দুই দলকে আপনারা কাল সাপের মতন ভয় করবেন। একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। জোরে বলেন, একটার নাম কি? দেওরা। জোরে বলেন, নাম কি? ছোটবেলা তোমরা গান শুনছি, আপনি গান তখন কত বড় হয়েছিলেন? আমি খুব ছোট অবস্থা একটা গানছি, বাড়ির কাছে বেতেরা হাল দুইড়াছে ছোট দেওরা রে, স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো কলজার মতন রে। আর নানি গো নানি বলি যে আমি, আমারে লইয়া চলো দুলা ভাইয়ের বাড়ি। শোনেননি গান? শোনেননি? দুলা ভাই আমার জানের জান, প্যারানের প্রাণ। দুলা ভাই যদি তুরি জানের জান, প্রাণের প্রাণ হয়, তাহলে তোর বোনের কি? আমার মায়েরা বোনেরা শোনেন, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা যায়? আরো জোরে বলেন, সাজা যায়? আপনি যখন বাড়ি থেকে বের হবেন, ইসলাম কোরআনে বলে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা যখন ঘর থেকে বাইরে যাবা তখন তোমরা সাজগোজ করে বাইরে যাবার পারবা না। কালো রঙের ঢিলে একটা বোরকা পরবা, কালো রঙের বোরকা পরবা, কারণ কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? আরো জোরে কারণ কম না বেশি? আমি দেখছি আমাদের এলাকায় তখন বাগুন আবাদ করতে, বাগুন এখন তো দাম বেশি হলে বেগুন আর কম হলে বাগুন। যখন দাম কমবে বাগুন কত করে ধরা রে, আর যখন দাম বেশি তখন বেগুন কত করে পোয়া। তো এই বেগুনের মধ্যে একটা যে খেড় দিয়ে একটা মানুষের মতন বানায়, তার মাথাতে একটা কালো পাতিল, বুঝলেন, কালো পাতিল দিয়ে চুন দিয়ে চোখ বেনা দিতেছে, চোখ আর লাখ।
আমি বাগুন আরেক বলতাম, কে রে ভাই, এই যে ইয়ার মূর্তির উপরে যে কালো হারিয়ে দিয়েছেন, তার মানে কি কয় হুজুর, কালো যদি চোখত পড়ে তাহলে বাগুনের দিকে আর চোখ পড়বি না, কারণ মানুষের চোখ এতই খারাপ হুজুর, সরাসরি বাগুন দেখলে পোকা লাগবে, এই জন্য আগে চোখ পড়বে হাঁড়ি, তারপরে বাগুন, অসুবিধা নেই। তো মেয়েরা যখন কালো বোরকা পরবে, বোরকার দিকে পুরুষের চোখ পড়বে, আর মেয়ের প্রতি কোনো আকর্ষণ থাকবে না। ধরে বলেন কথা ঠিক? এই জন্য রঙিন চলবি না, আই রে বোরকার সাইজ রে। মেয়ে মানুষ দেখার জন্য, বোরকা দেখার জন্য বারবার তাকায়। আমি মা বোনদের জন্য বলবো, মা, আল্লাহর কোরআনের আয়াত কেমন করে কালো বোরকা, তাও হবে ঢিলা ঢালা। ধরে কোন কি ঢালা? বোরকা পরে চলতে হবে, কারণ সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী যিনি হবেন ফাতেমা। ফাতেমা কিন্তু নামাজের জন্য জান্নাতের নেত্রী হয় নাই। ফাতেমা কিন্তু বেশি জ্ঞানী হওয়ার জন্যে জান্নাতি নারীদের নেত্রী হয় নাই। ফাতেমা রোজা বেশি থাকছে, এই জন্য জান্নাতি নারীদের নেত্রী হয় নাই। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে শুধুমাত্র পর্দার কারণে। জোরে বলেন কিসের কারণে? শুধুমাত্র পর্দার কারণে। জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর কোথায়? দুনিয়ার কোনো মানুষ খুঁজে পাবে না, কিন্তু জান্নাতুল মাওয়ারের মধ্যে খাদিজার কবর কোথায়? সবাই খুঁজে পায়। যারা হজ করছেন তাদের কাছে শুনে দেখবেন, মায়ের কবর সবাই খুঁজে পায়, কিন্তু মেয়ের খবর কেউ খুঁজে পায় না। মা খাদিজার কবর সবাই খোঁজে, জান্নাতুল মাওয়ার মধ্যে সবাই জিয়ারত করে, কিন্তু জান্নাতুল বাকি মদিনায় ফাতেমার কবর কোন জায়গায় কেউ জানে না। মদিনারও কেউ জানে না রে, মদিনারও কেউ জানে না। এমনকি হযরত আলী কবর দেওয়ার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার পর্দানিশী বান্দিকে কবর দিলাম, তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে পুরাতন কয়টা কবর। এখনই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর কুটি। হযরত আলী বললেন, এখনই ফাতেমাকে কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? ফাতেমার কবর, ফাতেমার কবর বলে গোটা জান্নাতুল বাকি দৌড়ায়। আল্লাহ বলে, আলীরে দৌড়া লাভ নাই, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, বেশি ওয়াজ আপনাদের শোনা লাগবে না মা, পর্দার মধ্যে থাকবেন। পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে, ওই মেয়েদের হাতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথা কন না একেবারে। এখন ইলিশ মাছ পাক করে বউ আপনাকে দিচ্ছে, আপনি খায় এখন, এখন ইলিশের স্বাদ নেই। কোন স্বাদ আছে? কি জন্য নাই? কি জন্য নাই? যে মেয়েটা ইলিশ পাক করতেছে ওরই পর্দা নেই। জোরে কোন কি নেই? আপনারা বলেন তো, ইলিশের দাম বেশি না কম? বেশি। আপনি মাদ্রাসার হুজুর ইলিশ কিনতে পারবি? মাছ গেলে 7,000 টাকা বেতন পায়, সিলভার কিনছে। সিলভার কিনে নেয়, ও কষে বিসমিল্লাহ বলে ধরো, বিসমিল্লাহ বলে মাছ কোটো, বিসমিল্লাহ বলে তরকারি পাক করো, সব বিসমিল্লাহ করে পাক করে স্বামী স্ত্রী খাবার বসে আবার বলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে ভাত আর মাছ লেগে আমার মুখে দেয়। স্বামী স্ত্রী বলতেছে, আলহামদুলিল্লাহ। ইলিশ কিনছে। স্বামী কয়, কে রে পাগলি? কিনলাম সিলভার, আর ইলিশের স্বাদ দেওয়ার মালিককে, কারণ পাক করছে কে? এটা খামারে একটু যাবো। শোনেন, সিলভার মাছ পাক করছে হলো পর্দানিশী হাফেজের বউ, আর প্রাইমারি মাছ গেলে 50,000 টাকা বেতন পায়। 1800 টাকা কেজি ইলিশ কিনছে, 1800 টাকা বউরে দিছে। বউ আরো 2-4 জন কষে, আজগা সাহেব ইলিশ আনছে, তোরা কিনবার পারিস? পাক করে খাবার বসে, বিসমিল্লাহ না, আল্লাহ নাই, কিছু নাই, খাবার বসে কয়, কে রে? ইলিশের স্বাদ নাই রে, ইলিশের স্বাদ নাই, ইলিশের স্বাদ নেই না তোকে আল্লাহ নাই। আর এতদিন তোমরা যার পিছনে ঘুর ঘুর করছে,
যাকে নেতা নেত্রী হিসাবে আসন দিছে, বিপদের ঠেলায় খালি বোনকে নিয়ে পালায়া যায়, একটা সাঙ্গ পাঙ্গকে সাথে লাই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এতদিন পর খালি ধরা পড়তেছে কারা? দেখেন, তারা প্রকাশ্যে বলেছে দুইজন, একেবারে প্রকাশ্যে দুইজন জনগণের সামনে বলেছে পালাবো না, পালাবো না। তার মধ্যে একটা হলো হাসিনা, আর একটা হলো ওবায়দুল কাদের। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা নাম হলো শামীম ওসমান, ওই আপাতত বছর খানিক বন্ধ রাখছিল। কিন্তু এই হাসিনা পলানোর 3 দিন আগেই বলেছে পলাবো না। কি আর ওবায়দুল কাদের মাজা খাড়া হয় না, কোনো মতে টেজের উপর তুলে দেওয়া হয়, ওই টেজে উঠেই একটাই কথা, খেলা হবে। কেরে পাগলা, খেলবার গেলে মাজা লাগে। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, মাজা ছাড়া খেলা যায়? কোনো মাজা মরা ছেলের বিয়ে হয়? তোর বিয়ে গেল, তোর মাজা আগেই মরে গেছে। হিজড়ের মতন ঢপ নিয়ে বাংলার 94% মুসলমানের দেশে ইচ্ছা মতো খেলা করবার চাইছে। আজকে একজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা নেতা না, এরা হলো বিশ্ব ডাকাত। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা এই ডাকাত বাটপারের পিছনে আর সময় দিব না। আমাদের আসল নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ষোলতম অধিবেশন বেলকুচি হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই সমাপনী রজনীতে আপনাকে শুকনা মাটির উপর চেয়ার, কি একটা অবস্থা পারে, চেয়ারম্যান সব। না না, আসলে মাটি তো শুকনা, সামনে দেখা যায়, পিছনে মনে কাদা আছে নাকি? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। চেয়ারে বসে থেকে ওয়াজ শোনার মধ্যে মজাও আছে। অনেকগুলো নিচে বসার সমস্যা। রে এই মালটা কোন দিক দিয়ে ঢোকে, কোন দিক দিয়ে বাড়ায় রে? হ্যাঁ, আজকের এই মাহফিলের, আজকের এই সমাপনী দিবসের রজনীর মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। জি ঠিক আছে। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ নুরুল আমিন সরকার, সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব গোলাম মোহাম্মদ সিরাজ। 5ই আগস্টের আগে বিজ্ঞাপনে একটা জামাত বিএনপির নাম দেখছেন আপনারা? আমি মনে করছিলাম সিরাজ সাহেবকে দাওয়াত দিয়েছে, অবশ্যই আসবে, কিন্তু উনি আসেনি। ওনার পক্ষ থেকে মনে হয় কোনো প্রতিনিধিও পাঠায়নি। আপনারা কমিটির লোক ভালো জানেন, পাঠায়নি। তো যাই হোক, উনি সাবেক এমপি, আপনাদের অত্যন্ত পছন্দনীয় মানুষ। যদিও না আসুক, ওনার কাছে গেলে মাদ্রাসার জন্য খালি হাতে ফেরত দিবে, কথা কয় না। না শব্দটা ধরে কর, এই সবের মধ্যে ঢুকবি, খালি হাতে ফেরত দিবে। কম পক্ষে এ মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিতে হবে। ধরে বলেন ঠিক? না দিলে পরে ঠেলা বুঝবে। এমনি এমনি নাম দিছে না, তার অনুমতি নিয়ে দিছে, অবশ্যই অনুমতি নিছে। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত বক্তাগণ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে পিছনে শত শত আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আছেন,
দুই একজন না, শত শত হবে। এখন এত চেয়ার কোথায় পায়? যাই হোক, ওনারা দাঁড়িয়েই থাকে, অসুবিধা নেই। তবে মাহফিল যারা আয়োজন করতেছেন তারা না বসে বাহির থেকে যারা ওয়াজ শুনতে এসেছেন তাদেরকে বসতে দেওয়া হলো নবীর সুন্নাত। কারণ যারা মাহফিল করতেছে তারা হলো মেজমান, তারা কি কথা কয় না, তারা কি? আর যারা বাহির থেকে শুনবার এসে তারা হলো মেহমান। তো মেহমানদেরকে বসতে দেওয়া সুন্নাত। এখন আপনি নিজেরাই যদি আপনারাই বসে পড়েন আর বাইরের লোকেরা যদি খাড়া হয়ে থাকে তাহলে এটা কেমন হলো? তো যাই হোক, যারা বসে আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আপনাকে চাইতে অনেক বেশি, কারণ তার কাছে চেয়ার নেই, তারা ঢালা বিছনাত বসে গেছে। মুরব্বী আমাকে কইল এই সাইডেও আছে, পিছন সাইডেও আছে। অসংখ্য মা বোনেরা আজকের এই মাহফিল এসেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে এই মাহফিলে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্যে। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে আসলে মনের মধ্যে একটা শান্তি আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইজা যুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার হয়ে বসে আছি? এই যে আমার এই মুরব্বী ভাই, আপনি কি বেজার হচ্ছেন? এটা হাসি খুশি দিবেন, বুঝলেন না? কারণ আল্লাহ রাসূল বলেছেন, গোমরা মুখের চাইতে হাসি মুখ একটা সাদা পরিমাণ সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। অট্ট হাসি না, খিলখিল খিলখিল করে হাসা চলবে না, মুস্কি হাসি, একটা সদগা পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ করবেন না? একটা সদগা বোঝেন, একটা ছাগল সদগা দেয়, খেলা আছে, খেলে হাসলি সওয়াব। এই জন্যে জবান খুলে সকল আল্লাহর দরবারে শুকুর গুজার করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? এই এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছে। সুবহানাল্লাহ জোরে কর। আমরা যখন রুহের জগতে ছিলাম, রুহের এই দুনিয়াতে আসার আগে আর একটা জগৎ ছিল, তার নাম কি? আলমে আরওয়াহ, মানে রুহের জগৎ। আমরা যখন রুহের জগতে ছিলাম ওই সময় আল্লাহ আমাদের রুহকে এত পছন্দ করছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। কিছুদিন আগে দুর্গা পূজা হয়ে গেল, আমরা মুসলমানেরা পহরা দিছি। হ্যাঁ, পহরা দেননি? যেখানেই দুর্গা পূজা সেখানে হিন্দুরা ঘুম পাড়ছে আর মুসলমান পহরা দিছে। আসলে কিন্তু আমরা হিন্দুদের দুর্গা মূর্তি পহরা দেই নাই, আমরা পহরা দিয়েছি ষড়যন্ত্র। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে একদল মুনাফিক, ভারতের দালাল, তারা যে কোনো অবস্থায় হিন্দুদের মূর্তি ভেঙ্গে এটার দায় চাপাবে মুসলমানের উপরে। জোরে কোন কথা ঠিক কিনা? বাধ্য হয়ে আমাদের মন চায় না, তারপরেও অনেকেই আমাদের যুবক ভাইরা হিন্দুদের মন্দির পহরা দিচ্ছে। আল্লাহ কোরআনে বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, হিন্দু কন, বৌদ্ধ কন, খ্রিস্টান কন, ইহুদি কন, যত ধর্ম আছে, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। একমাত্র কবুলযোগ্য ধর্মের নামই হলো ইসলাম।
সুবহানাল্লাহ, জোরে কোন বারে। মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে কি বেজার হোসেন? পোরশা, নওগাঁর পোরশা এক হিন্দু ছেলে আমার হাতে কলমা পড়ে মুসলমান হলো। তো মুসলমান হওয়ার পরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কি জন্য মুসলমান হলে? তুমি ইসলামের কি দেখছো যেইটা দেখে তুমি মুসলমান হলে? তখন বলে, হুজুর কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে বাবাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, নিচে অনেকগুলো খড়ি দেওয়া হলো, খড়ির উপরে আমার বাপকে শোয়ানো হলো। শোয়ানোর পরে খড়ির থেকে বাহিরে আমার বাবার পা চলে গেছে। তখন আমার বাবার পা ওরা ভাঙলো, এরকম মরমা দিয়া ভাঙ্গে তার উপর আবার কাঠের খড়ি দিল। খড়ি দেওয়ার পরে আগুন জ্বলাইলো। আমি তাকায় দেখলাম আমার বাবা আগুনের তাপে খাড়া হওয়ার মতো হলো। এমন সময় ওরা হাতুড়ি দিয়ে, লাঠি দিয়ে ওই দেহের উপরে অত্যন্ত আঘাত করলো। আমি আশ্চর্য হলাম যে আমার বাবা মরে যাওয়ার পরে তার এবার পুড়ে ছাই করে দিল। এইটা কোনো ধর্ম না, যেই ধর্ম মরার পরে সুন্দর করে গোসল করায় কাফন পরে কবরে নামায়, ওটাই হলো আসল ধর্ম। বলে, হুজুর এতটুকু, শুধু এতটুকুই আমাকে ইসলামের দিকে নিয়েছে। চিন্তা করছেন? মরার পর আমাদেরকে কি করে? গোসল করায় কত সুন্দর করে কামদত করে নিয়ে যায়, জানাজা পড়ে কবরের মধ্যে নামায়, চোখের পানি নিয়ে সবাই দোয়া পড়ে, কলমা পড়ে মাটি দেয়। আর সেই ইসলামের মধ্যে জন্মগতভাবে আল্লাহ কবুল করেছেন, মনে হয় খুশি হন নাই? তাহলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জন্মগতভাবে ইসলামের মধ্যে কবুল হয়ে কতটুকু লাভ সামান্য বলে আমি আপনাদেরকে নিয়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার তাফসিরে যাব। কতটুকু লাভ একটু বোঝানোর জন্য বলতেছি, কারণ আমরা না বুঝলে তো অনেক সময়। আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আগেকার দিনই ভালো ছিল, মানে হাসিনার সময় নাকি ভালো ছিল। কি জন্যে? ওই মরিচের দাম বেশি। আচ্ছা আপনি বলেন তো, আপনি সত্যি করে বলেন 2023 সালে এই সময় মরিচের দাম কত ছিল? মনে নাই? এই কথা কন না কেন? 2023 সালে এই সময় মরিচের দাম ছিল 1200 কোটি টাকা, 1200 টাকা কেজি, 1200 টাকা। এই বছর কত? 400। তাহলে আগে ভালো হয়েছিল। 2023 সালে এই সময় পেঁয়াজের দাম কত, এইবারে কত? বাংলাদেশের অতীত সরকার 93 বিলিয়ন টাকা, এখানে ম্যানেজার আছে, জিএম আছে, 93 বিলিয়ন টাকা ডলার আমাদের মাথার উপর ঋণ করে আমাদেরকে কত বড় বিপদে ফেলে দিয়ে গেছে। আর বর্তমান সরকার 2 মাসের মধ্যে 3 বিলিয়ন টাকা পরিশোধ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা যাচ্ছে? সুদালু নাই, ঘুষালু নাই, ঘুষ খাওয়া যাচ্ছে না, মারিং কাটিং চলতেছে না। ওই শালা শয়তানেরাই বলতেছে আগেই ভালো আছিল। জোরে কণ্ঠে। এর নাম হলো আফসোস লীগ। জোরে কোন কি লীগ? আফসোস লীগ, হতাশা লীগ। এক এক সময় এক একটা সাইজ হয়ে এরা আসে, বর্তমানে এই ফেসবুকে পোস্ট দেয় আগেই ভালো আছিল, আগেই ভালো আছিল। আগে বগুড়ি ধুনুটো ঢুকপাত দিছে, কথা কম দিছে। একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ না জানলে গুরুত্ব হবে না। জন্মসূত্রে মুসলমান হলাম, আমাদের লাভ কি? আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এমন সময় তার 2টা নাতি তার 2 উরাতের উপরে বসেছেন। নাতি 2টার নাম হলো হাসান আর হোসাইন। নবী কোথায় বসে আছেন? হ্যাঁ, খেয়াল করে শুনবেন, মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় তার 2টা নাতি 2 উরাতের উপরে বসে আছেন। শুধু বসে নাই, ছোট নাতি দাড়ি ধরে টান মারে, আর বড় নাতি টুপি খুলে ফেলে দেয়।
খালি যদি বসেই থাকলো হলে তা না, হোসাইন দাড়ি ধরে এরকম টান মারে আর হাসান মাথার টুপি খুলে ফেলে দেয়। ঠিক ওই সময় হযরত আবু বকর মসজিদ নববীর দরজায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকায় বলতেছেন, আল্লাহ, আমরাও নানা হয়েছি, দুনিয়ার বহু মানুষ নানা হয়েছে, কিন্তু আমার নবীর মতন নানা কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তার মানে বুঝবার পারেননি, এক নাতি দাড়ি ধরে কি করতেছে, টানতেছে, আর এক নাতি টুপিগুলা ফেলে দিচ্ছে। নবী বিরক্ত না হয়ে দুই নাতিকে আবার বুকের মধ্যে নিয়ে চুমা খাচ্ছে। এইটা দেখে আবু বকর বলতেছে, আমার নবী শুধু নবী না, আমার নবী হলেন বিশ্ব নানা। আমাদের নবীর চাইতে ভালো নানা পৃথিবীতে কেউ আছে? আচ্ছা, নানা হিসাবে নবী এক নম্বর, স্বামী হিসাবে এমনি এমনি করলে হবে না তো। স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর? নবীর একই টাইমে একই সময়ে নবীর 9টা বউ আছিল। কয়টা? 9টা বউ। একদিন সব বউ নবীকে ঘিরে ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? নবী তো বেকায়দাত পড়ে গেলেন। যতদিন খাদিজা ছিল ততদিন এই প্রশ্ন কেউ করেনি, কারণ খাদিজা থাকা অবস্থায় নবীর দ্বিতীয় কোনো বউ ছিল না। এক বউ থাকলে কোনোদিন বলবে কাকে বেশি বেশি ভালোবাসেন? কোনোদিন বলবে? কারণ বই একটা। কিন্তু 9 জন বউ, নবী বলতেছে আপনাকে বলতে হবে আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, এই কঠিন প্রশ্নের উত্তর আজকে দেওয়া যাবে না, এটার প্রশ্নের উত্তর হবে আগামীকাল সকালে। সমস্ত বিবিরা যখন ঘুমায় গেলেন, এমন সময় নবী আয়েশার ঘরের দরজায় ডাক দিলেন, আয়েশা। আয়েশা দরজা করে মুস্কি মুস্কি হাসতেছে আর বলতে, হুজুর, আমি জানি 9 জনের মধ্যে আমাকেই বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল বললেন, ভালোবাসার কথা বলতে আসি নাই রে, তোরে 2টা খেজুর দিলাম, 2 খেজুর 1 গিলাস পানি দিয়ে খাবা, কিন্তু এই কথা কাউকে কবা না। হাফসার ঘরের দরজা দিয়ে ডাক দেন, হাফসা। হাফসা বের হয়ে বলতে, হুজুর, আমি জানি আমাকেই আপনি বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল বললেন, এই 2টা খেজুর 1 গিলাস পানি দিয়ে খাবা, কিন্তু খবরদার কাউকে বলবো না। নবী প্রত্যেকটা বিবির দরজা দিয়ে ডাক দিলে 2টা করে খেজুর 1 গিলাস পানি খাবা, কাউকে বলবা না। পরদিন সকালবেলায় সব বউ এসে বলতে, হুজুর, আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? এখন বলতে হবে। আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর 1 গিলাস পানি দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ কয়, আমাদের নবী এমন একজন স্বামী, 9 বউকে কন্ট্রোল করেছে, কোনো বউ ব্যাপার হয়নি। সুবহানাল্লাহ। আর আমরা কি ঘরের দরজা খোলা, নবীর ঘরের দরজা খোলা। এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছেন। যেই ঢুকছেন, নবী আর বসে থাকলেন না, নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা খালি থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূলকে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর, আমি শুনেছি আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আপনি দরজা জানলা বন্ধ করলেন, আমার শরীর কম্পন দেওয়ার কারণ হলো যদি কোনো বেয়াদবি হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আয়েশা, যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু দরজা জানলা বন্ধ হয়ে গেছে, আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। আমি নবী কতক্ষণ ছিলাম? কতক্ষণ? যতক্ষণ দরজা জানলা খোলা ছিল। কিন্তু যেই বন্ধ হয়ে গেছে, আরো নবী। আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়ি যাব, বউ যদি যায় বলি প্রতি মিনিটে 100 করে টাকা দেবো, তুমি 10 মিনিট ওয়াজ শোনো, 1000 টাকা পাবা। আমার বউ বলবি, ভাগটা বাদ দেন তো, টুপি খুলে তাড়াতাড়ি শোতেন। জনগণ আপনাকে চিনে না, এই জন্য আপনার হুজুর বেনা ওয়াজ শোনে। আমি আপনাকে চিনি না, আপনি মালটা কি
চিন্তা করে দেখেন, যত বড়ই হুজুর হই, বইয়ের কাছে গেলে আর হুজুর থাকি না। নবী বলতে চাই সব, যত বড়ই নবী হয়, দরজা জানলা বন্ধ হলে আর নবী থাকি না। আমি হলাম স্বামী, তুমি আমার বিবি, কিসের ভয়? আসো। মা আয়েশা দৌড়ে নবীর বুকের মধ্যে ঢুকে চোখের পানি বের করে বলেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। তাহলে নানা হিসাবে কয় নম্বর? হ্যাঁ, স্বামী হিসাবে, বাবা হিসাবে কেমনে বুঝলেন? আমাদের নবী বাবা হিসাবে যে 1 নম্বর। নবীর মেয়ে ফাতেমার কাছে গেলে জানা যাবে, কঠিন ক্ষুধা নিয়ে আল্লাহ নবী ফাতেমার ঘরের দরজায় যেতেন। ফাতেমা রাগ করে বলতো, বাবা, আপনার এক মেয়ে কুলসুমা গনির সঙ্গে বিয়ে হচ্ছে, তার স্বামী অত ধনী, নাম হলো ওসমান গনি। আপনার পেটের মধ্যে ক্ষুধা, আপনি কি কুলসুমার বাড়ি যাওয়ার পারেন না? রাসূল বলে, ফাতেমা, তোর চেহারা দেখা মাত্র আল্লাহ আমার ক্ষুধা দূর করে দেয়। ফাতেমা বলে, বাবা, আপনি শুধু বিশ্ব নবী না, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখে, বদরের জিহাদের দিনে নবী পরনের জুব্বা খুললেন, নবী সৈনিকের পোশাক পরে ঘর থেকে বের হলেন। নবীর মাথায় টুপি নাই, মাথায় হেলমেট দিছেন। জোরে কোন কি দিছেন? হেলমেট বোঝেন? হেলমেট, মাথায় হেলমেট দিয়ে হযরত আলীকে বলতেছেন, আলী, আলী, জি হুজুর, আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও তো, আমার কোমরের পেটি একটু টাইট করে দাও। হযরত আলী এসে নবীর কোমরের পেটি, পেটি বোঝেন না, যে গামছা মাথার জোরে বাঁধলে কাজের শক্তি কম হয় না বেশি হয়? কৃষক মানুষেরা যখন বেশি কাজ করবার চান তখন গামছা কুটি বাঁধেন, মাজাত বাঁধেন না, আরো টাইট করে দাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনার কোমরের বেল্ট এত টাইট করা লাগবে কেন? রাসূল বলেন, আবু বকর, আমি শুধু আল্লাহর নবী না, আজকে বদরের জিহাদে আমি হব আল্লাহর সেনাপতি। তাহলে সেনাপতি হিসাবে আমাদের নবী কয় নম্বর? নেতা হিসাবে কয় নম্বর? যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী হলেন 1 নম্বর। আবু বকর বলেন, আল্লাহ, দুনিয়ার শ্রেষ্ঠ নানাকে দেখলাম দাড়ি ধরে টান মারতেছে, মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে, এরপরও নানা নাক না করে 2টা নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। সুবহানাল্লাহ। এমন সময় হযরত ওমর আইছে, এমন সময় ওমর এসে এই দৃশ্য দেখি, এই 2টা সন্তান বড় বেয়াদব, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। মানে হযরত ওমর গরম সাহাবী না? ধরে কোন নরম না গরম? আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। সাহাবীরা বলেন, হুজুর 4 জন 1 নম্বর কেমনে হয়? রাসূল বললেন, নরমে 1 নম্বর হলো আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর। জোরে কন না কেন? তাহলে 4টাই কয় নম্বর? সবচাইতে গরম সাহাবী ওমর। দাড়ি ধরে টান মারা দেখা, টুপি খুলে ফেলে দেওয়া, এই দৃশ্য দেখার পরে বলতেছি, এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা আল্লাহর নবীরে সব সময় কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদাত আঙ্গুলি তুললেন, ওমর, যেই কথা একবার বলেছ এই কথা আর দ্বিতীয়বার বলবো না। উমর ফারুক 3 ধাপ পিছনে গেছে। ধরে কোন কয় ধাপ? হায় হায়, দুনিয়ার সবচাইতে নরম মানুষ গরম মানুষকে হুমকি মারতেছে। উমর, যে কথা একবার কস আর একবার জান কইও না। হযরত ওমর 3 ধাপ পিছনে গেলেন। পিছনে যাওয়ার কারণ হলো, নরম মানুষ যদি গরম হয়ে যায়, হাসিনার পলানো ছাড়া উপায় নাই। বাংলাদেশের মানুষ খুবই নরম আছিল। আবু সাইদ যখন, আগে আমরা রংপুরকে কি বলতাম? মফিস।
রংপুরে কি কথা কয় না? আমাদের বগুড়াতে রংপুরের লোক দেখে এই মফিজ এলাকার লোক। আসলে রংপুরকে আমরা তেমন গুরুত্ব দিতাম না, কিন্তু আবু সাইদ যখন হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে সরাসরি অস্ত্রের সামনে নিজের বুক পাতায় দিয়ে বললেন মর, আর কতদিন স্বৈরাচারের বিরুদ্ধে মুখ বন্ধ করব, আর অন্যায়কে সাপোর্ট করতে পারি না। কুল জালা হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মর। আবু সাইদ যখন বুলেটের সামনে ঝাঁঝরা হয়ে গেল, এরপরই কিন্তু দেশের মোড় ফিরে গেল। ধরে কোন কথা ঠিক? এই কি আরে রংপুরের মফিজ হয়ে যদি জীবন দেয় তাহলে আমরা কি? হায় হায় হায়, এমন ভাবে গর্জন দিয়ে উঠল, কোনো অস্ত্র নাই, শুধু তকবীরে তকবীরে, মিছিলে মিছিলে গণভবন দখল করেছে। ধরে কণ্ঠে কথা কন না কেন? পুলিশের আইজি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, আমার স্বরাষ্ট্রমন্ত্রী যে শালা পল আছে, উনি বলতেছে কমে না কেন, গুলি করবে সমানে মারবে, পাখির মতন মারবে, একটা গুলি করলে 10 জন ভয়ে পালায় যাবে, লোকজন আর বাড়তিছে কেন? আইজি বলতেছে, ভিডিও এটা প্রকাশ হয়ে গেছে, আইজি বলতেছে স্যার কি করব, গুলি করে একজন মরে, ওই জায়গাতে আর একজন খারাপ হয়, যেই গুলি করি ওই যে ওই বাবারই কয়ে চিল্লে দৌড় দিবি, তা দৌড় দেয় না, বরং ওই যে কুটি গেল ওই জায়গা আবার আগের মতোই হয়ে গেল। তার মানে বোঝা গেল বাংলাদেশের মানুষ নরম ছিল, এত অত্যাচারের পরে আর নরম থাকেনি। সবাই ঘর দুয়ার ছেড়ে ঢাকার রাজপথ কাঁপিয়ে দিয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? সবসময় নরম থাকা যায়? মাঝে মধ্যে একটু গরম হওয়ার দরকার আছে না নাই? তাহলে কি বুঝলেন? নরম মানুষ গরম হলে হাসি না, এই কথা জোরে কওয়া যাবে না, সব নেটের মধ্যে উঠবে। নরম মানুষ গরম হলে হাসিনা পালায়া যায়, নরম মানুষ গরম হলে হলো না। এর সাইডে জোরে মারা লাগবে, জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। মানে ধনুটের বেলকুচি একটা নাম হয়ে যায় ভাই। নরম মানুষ গরম হলে কে পলায়? আরো জোরে জোরসে বলুন, কে পলায়? পলাশ কেন? না ফালাস করি। উমর ফারুকের মতন গরম মানুষ 3 ধাপ পিছনে গেছে, পিছনে গিয়ে জোড়হাত করে বলতে, আবু বকর ভাই, আমি সারা জীবন শুনি আপনি নরম মানুষ, আল্লাহ নবী বলেছেন আপনি হলেন নরমে 1 নম্বর, আপনি হঠাৎ এমন গরম হলেন কেন? আবু বকর বলে, ওমর, সব সময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে নরমকেও গরম হওয়া লাগবে। এই যারা 2 জন কি করতেছে, এই সময় নরম থাকা যাবে না, যাবি? কারণ এরা হলো সিজারের মাল, সিজারের মাল। এরকম যদি আপনি সাইজ না করেন, এরা সাইজ হবে না তো। কারণ জন্ম হওয়ার 2 দিন আগেই ওরকম পেট কেটে বের করছে। জন্ম হওয়ার কয়দিন আগে? 2 দিন পরে ওই নর্মালে এমনি আসতো। এই জন্য তো আল্লাহ বলেছেন, ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। মা হওয়া এত সহজ না। কি বলবো, প্রসবের ব্যথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনারা যারা নর্মালে আছেন, নর্মালের যারা দুনিয়াতে আছেন, মনে করেন সভাপতি ভাইয়ের আমরা কিন্তু নর্মালের মাল। আর এরা মানে ঘুমই ভাঙ্গেনি, পেট কাটা ডাক্তাররা বেকায় দেখে, আরে এর তো ঘুমই ভাঙ্গেনি, কি করা যায়? আর এক ডাক্তার বলতেছে, ভাই পাও ধরে বাইর করে ঘুরমি দেন। ঘুম ভাঙাবার গেলে কি দেওয়া লাগবে? তখন পেটের থেকে বাইর করে এইরকম একটা ঘুরমি দেয়, বুঝলেন? যেই ঘুরবে
এই ঘুরবির চোটে মাথাতে একটা ঝাঁকি লাগে, এই ঝাঁকির কারণে এরা এমন অস্থির হয়, দোয়া দরুদ দিয়ে এদের কান্না থামান যায় না, মোবাইল চালু করে এরা কান্না থামায়। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? এরকম দোয়া দিয়া ভালো করবেন, ভালো করবেন গেলে মোবাইল চালু করে দেন। মোবাইল ছাড়া এরা ভাত খায় না। সিজার করা, জোরে কোন কি করা, আরো জোরে কোন কি করা। এই জন্যে আপনাদের সামনে যারা মাঝে মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে, ওদেরকে আপনারা একটু সুন্দর করে সাইজ করবেন। এই যে কয়েকজন চিল্লাচিল্লি করতেছে, ওই বার এত রাত্রে একটু চেতন থাকা লাগবে কেন? এই কার মায়ের সন্তান রে, এত রাত্রে চেতন থাকার দরকার কি? ঘুমায় দেন, একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। জন্মসূত্রে মুসলমান হওয়াতে আমাদের লাভটা কি? এই লাভের কথা বলতে গিয়ে আমি বলতেছি, আবু বকর বললেন, ওমর সব সময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে নরমকেও গরম হওয়া লাগবে। আপনার বলেন তো, ভারতের যত চ্যানেল এখন আর চলে? যে কথা কোন চলে? আমরা বহু ওয়াজ করেছি, স্টার জলসা জি বাংলা যতদিন বাংলার ঘরে ঘরে থাকবে, নারীরা যতই ওয়াজ শুনুক তাদেরকে ভালো করা যাবে। একটু গরম হন। আপনি মুরব্বী মানুষ, আর সালাতো খায়মের নাম শোনার পরে মসজিদে আসেন, আপনি একটা বুড়া মানুষ মসজিদে আসেন, আর আপনার আইডিয়া বেটা ঘুম পাড়ে, আপনার কি একটু গরম হওয়া চলবে না? কথা কন না কেন? আপনার 22 বছরের আইডিয়া ওই ঘুম পড়ে, আর আপনি বুড়া, আপনি মসজিদে আসেন। যখনই নামাজ পড়েন ফেরেশতাকে, আল্লাহ মুরব্বী মানুষ কত কষ্ট করে এসে নামাজ পড়লো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে খালি বাপ একলা বাঁচলে চলবে না, বেটা সহ বাঁচা লাগবে। তোর বেটা ঘুম পাড়তেছে আর ওই নামাজ পড়তেছে। ইসলাম ইয়ার কির ইসলাম না, ইসলাম হলো সবাই মিলে, মার নাম হলো ইসলাম। জোরে বলেন কথা ঠিক? হ্যাঁ। এখন আপনার ওই সময় নরম থাকা চলবে না, সারাদিনই নরম হন। বাবা আসো, বাবা আসো ভাত খাই, বাবা গোসল করো, বাবা সোনা ময়না কলজা, ঠিকই আছে, কিন্তু ওই যে আজানের সময় ঘুম পাড়তেছে, আর সালাতো খায়রুলের নাম শোনার পরেও ওই ঘুমোর থেকে উঠতেছে না, ওই সময় আর নরম থাকলে আপনার ইমান থাকবি না, নামাজও কবুল হবি না, ওই সময় আপনার গরম হওয়া লাগবে। আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে, আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকে তুই মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চারা? আর সালাতো খায়রুল নাম শোনার পরে আমি বুড়া হয়ে চেতন পেলাম, তুই চেতন পাস না কেন? ওঠ ওঠ, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে পারিস, 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে পারিস, সকালে উঠে গল্প মারিস মেসি আর নেইমার, হ্যাঁ, আর ফজরে আজান শুনে ঘুম পারিস। ওঠ মসজিদে তো এমন তারা মারছে উনি কাঁপতে কাঁপতে, বাপের ঘর তুই ঘুম পাড়ে, বাপের কামায় খায়, উপায় আছে ভাই? অজু করে মসজিদের মধ্যে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা কর। বাপ বেটা 2জন নামাজ পড়ে যখন সালাম ফিরাই, ফেরেশতা বলে, আল্লাহ রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বাপ বেটা 2টাই জান্নাতি। আপনার 17 বছরের একটা মেয়ে 18 বছরের আগে তো বিয়া দিবার পারবেন না। বর্তমানে বাংলাদেশে বাল্য বিয়া বন্ধ হচ্ছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ হয়নি। জোরে কোন ঠিক কি না? আমার এলাকার ক্লাস 5-এর একটা ছাত্র 4-এর একটা ছাত্রী গিলা বাড়ি হয়ে গেছে। সবাই বলল দোষ তো নাই, কারণ সরকার বাল্য বিয়া বন্ধ করছে, বাল্য প্রেম কি বন্ধ করছে? বাল্য বিয়া হালাল। কোন কিতাব দিয়ে প্রমাণ করতে পারবে না যে বাল্য বিয়া হারাম, কিন্তু প্রেম সবসময় হারাম। জোরে কোন কথা কন না কেন? কিন্তু বাল্য প্রেম হারাম সেইটা সরকার করে পারলো না, যেটা হালাল সেটাই। এখন 17 বছর খালি অন্য গাঁও থই ফালায়, গাঁও থই ফালায়, কখন ইনকা মাফলার মতন দেয়, মাঝখান দেয়, যে অন্য দেয় ঢাকবি না ঢাকে।
ওই পরিমিনে হয়ে গোটা বেলকুচি ঘুরতেছে, আপনি আলহাস, আপনি হাজি, আপনি জান্নাতি, কিন্তু আপনার মেয়ের খবর কি? বাবা হিসাবে আপনার একটু গরম হওয়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? নবী ঘরের মধ্যে ঢুকে দেখলেন 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমার বয়স হলো মাত্র 9 বছর, হাতের মধ্যে চুড়ি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। নবী ঘরের মধ্যে না ঢুকে নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘর থেকে বাইরে গেল। কারণ কি? বারান্দায় গিয়ে ফাতেমা দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী মাথায় হাত দিয়ে বললেন, ফাতেমা তুই নবীর মেয়ে বলে তুই জান্নাতি, এটা কখনো মনে করবি না। তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোরে জান্নাত দিবে, এইটা কখনো মনে করবি না। ও ফাতেমা, দুনিয়া সাদার জায়গা না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফেলা দিলেন। মাটি ফেলা দিলেন। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকলেন। ফাতেমা বলতেছেন, বাবা যেই চুরি হাতত দেওয়ার কারণে আপনি ঘর থেকে বার হয়ে বারান্দাত কাঁদলেন, আর সেই চুরি ফেলে দিলেন, আপনি পুরা পকেটে ঢুকালেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই খুব মন খারাপ করেছিস, আয়। এই বেলুন আলা কোন পার্টি রে? এটা কোন পার্টি বেলুন? না ভালো, ঠিক মতো চলে যাচ্ছে, সোজা মারছে, যা 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 সোজা যা। এরা তো এই দিক থেকে ঢুকছে, এ ঢোকার সময় এরা কি করে না? শোনেন, সাইজের সময় সাইজ করা লাগবে। আপনার ছোট বাচ্চাকে যদি ভালো করবার চান তাহলে হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দেন। ভালো হবি না, ওর বাপ পর্যন্ত ভালো হবি। জোরে কথা কর না, ওর বাপও ভালো হবি রে। ওই ছোট বাচ্চা বাড়িছে, বাপের গালে মুখ লাড়ে। আমার মাদ্রাসার এক ছেলে যার বাপের মুখ লাড়ে। বাপ কি আছে বাজার মুখ লাড়িসকে? আব্বা আপনি মেয়ে মানুষের মতন দেখা যায়, মানে মার মুখো যা আপনার মুখো তাই, মানে বাপের মুখও নেই, দাঁড়িয়েও নেই, ওর মায়েরও নেই, কেবল কায়দার থেকে আম পাড়া দিয়েছে। সেই ছেলে বাবক বলতেছে আপনিও যা মাও তাই। ওরে বাবা রে, 1 মাস পারে পরে দিকে ওর বাপর মুখর দাঁড়িয়ে দেখাতে ওই মাল আপনার মাদ্রাসারে দিছেন একদম একদম ঘোড়াডম সাথে ঢাক ঢুললো কি ঝাঁঝর বাঁধে, বাঁচতে বাঁচতে চললো, ঢুলি ঢুলি গেল, ঘমলা ঢুলি, খাড়া হয়ে পেশাব করে, খাড়া হয়ে পেশাব করে, পেশাব তো 40 লাখে। কেরে বসবার পারিস না? কেমনে পেশাব করা লাগে তোর সার্থক শিখাই নেই। ও তখন হাজার গায়ে চাষা প্রাইমারি পেশাব খানার যায় দিকে আমার সারই খাড়া হয়ে পেশাব করে। তুই মাল ভালো হবি। এই মাদ্রাসায় দেন পেশাব কেমনি করা লাগে, কেমনি পরিষ্কার হওয়া লাগে। রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। সবাই ঠিক বললেন না? তার মানে কি মন খারাপ করতেছেন? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুই কি কষ্ট পাইছিস? মা আয়, তুই আমার কাছে আয়। যেই নবীর মেয়ে ফাতেমা নবীর কাছে গেছে, নবী ডান হাতখানা ধরে চুমা খাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ আপনার মেয়ে 5 বছর পর্যন্ত, কয় বছর? 5 বছর পর্যন্ত আপনি কপালত, নাকত, মুখত, থুতুত, বুকত যেটি খুশি সেটি চুমা খা পারবেন। কিন্তু যখনই 7 বছর পার হবি তখন আপনি কপালত, থুতুত, কপালত, থুতুত, হাসতেছেন কে? নিজের জন্মদাও বেটি হলো। ইসলাম কত সুন্দর। যেই 9 বছর হবে তখন আর কপালে তো দেওয়া যায়,
জোরে কন কোন জায়গাত? শিখাইলেন কোন জায়গাত? হাতে। আল্লাহ নবী হাতে একটা চুম্বন দিয়ে বললেন, ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাখা দিব মা। শুধু চুরি যত্ন করে রাখবো না, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব, একদিন তোমার গলাত মালা পরায় দিব। ফাতেমা বলেন, বাবা কবে? সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। দুই একজন সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, ফাতেমা মেয়েরা যদি সাজতে হয় কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া দেওরার জন্যে, দুলা ভাইয়ের জন্যে। জোরে বলেন, আরো জোরে। কারণ এই দুইটাই হলো মেয়ে মানুষ নষ্ট করার বড় জম। জম বোঝায় আজরাইলের চাইতেও খারাপ। একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। যখন বড় ভাই মালয়েশিয়াত গেছে তখন দেওরা বিয়া না করেই মনে হয় একটা ওভার ডিউটি পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাবি ভাবি আপনার কি সাইজ ভাবি, মনে হয় আপনার বিয়েই হয়নি। শালার বড় ভাই অক্ষুয়া মালয়েশিয়াত গেছে, টাকা কামাই করে পাঠাচ্ছে আর ওই ফিল্ডিং মারতেছে ভাবির সাথে। আর বিয়ে দেওয়ার পরে অনেক দুলা ভাই যুবতী শালী যদি থাকে দেখবেন বইয়ের চাইতে শালীর জন্য বেশি জিনিস কিনে। কারণ কি করবে? ওভার ডিউটি মারবি। জোরে কোন কি মারবি? তাই মা বোনদেরকে আমি বলতেছি, মা অসংখ্য মা বোনেরা যখন পর্দায় আছেন, পুরুষ জাতের মধ্যে এই দুই দলকে আপনারা কাল সাপের মতন ভয় করবেন। একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। জোরে বলেন, একটার নাম কি? দেওরা। জোরে বলেন, নাম কি? ছোটবেলা তোমরা গান শুনছি, আপনি গান তখন কত বড় হয়েছিলেন? আমি খুব ছোট অবস্থায় একটা গানছি, বাড়ির কাছে বেতেরা আর দুই আছে ছোট দেওরা রে, স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো কলজার মতন রে। আর নানি গো নানি বলি যে আমি, আমারে লইয়া চলো দুলা ভাইয়ের বাড়ি। শোনেননি গান? শোনেননি? দুলা ভাই আমার জানের জান, প্রাণের প্রাণ। দুলা ভাই যদি তুরি জানের জান প্রাণের প্রাণ হয়, তাহলে তোর বোনের কি? আমার মায়েরা বোনেরা শোনেন, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা যায়? আরো জোরে বলেন, সাজা যায়? আপনি যখন বাড়ি থেকে বের হবেন, ইসলাম কোরআনে বলে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা যখন ঘর থেকে বাইরে যাবা তখন তোমরা সাজগোজ করে বাইরে যাবার পারবা না। কালো রঙের ঢিলে একটা বোরকা পরবা, কালো রঙের বোরকা পরবা। কারণ কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? আরো জোরে কম না বেশি? আমি দেখছি আমাদের এলাকায় তখন বাগুন আবাদ করতো। বাগুন এখন তো দাম বেশি হলে বেগুন, আর কম হলে বাগুন। যখন দাম কমবে বাগুন কত করে ধরা রে, আর যখন দাম বেশি তখন বেগুন কত করে পোয়া। তো এই বেগুনের মধ্যে একটা যে খ্যার দিয়ে একটা মানুষের মতন বানায়, তার মাথাতে একটা কালো পাতিল, বুঝলেন, কালো পাতিল দিয়ে চুন দিয়ে চোখ বেনা দিতেছে, চোখ আর লাখ। আমি বাগুন আর বলতাম, কে রে ভাই, এই যে ইয়ার মূর্তির উপরে যে কালো হারিয়ে দিয়েছেন, তার মানে কি হুজুর কালো যদি চোখত পড়ে তাহলে বাগুনের দিকে আর চোখ পড়বি না। কারণ মানুষের চোখ এতই খারাপ হুজুর, সরাসরি বাগুন দেখলে পোকা লাগবে, এই জন্য আগে চোখ পড়বে হাঁড়ি, তারপরে বাগুন, অসুবিধা নেই। তো মেয়েরা যখন কালো বোরকা পরবে, বোরকার দিকে পুরুষের চোখ পড়বে, আর মেয়ের প্রতি কোনো আকর্ষণ থাকবে না। ধরে বলেন কথা ঠিক? এই জন্য রঙিন চলবি না। আই রে বোরকার সাইজ রে,
মেয়ে মানুষ দেখার জন্য, বোরকা দেখার জন্য বারবার তাকায়। আমি মা বোনদের জন্য বলবো, মা, আল্লাহর কোরআনের আয়াত কেমন করে কালো বোরকা, তাও হবে ঢিলা ঢালা, ধরে কোন কি ঢালা, বোরকা পরে চলতে হবে। কারণ সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী যিনি হবেন ফাতেমা। ফাতেমা কিন্তু নামাজের জন্যে জান্নাতের নেত্রী হয় নাই। ফাতেমা কিন্তু বেশি জ্ঞানী হওয়ার জন্যে জান্নাতি নারীদের নেত্রী হয় নাই। ফাতেমা রোজা বেশি থাকছে, এই জন্য জান্নাতি নারীদের নেত্রী হয় নাই। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে শুধুমাত্র পর্দার কারণে। জোরে বলেন কিসের কারণে? শুধুমাত্র পর্দার কারণে। জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর কোথায়? দুনিয়ার কোনো মানুষ খুঁজে পাবে না, কিন্তু জান্নাতুল মাওয়ার মধ্যে খাদিজার কবর কোথায়? সবাই খুঁজে পায়। যারা হজ করছেন তাদের কাছে শুনে রাখবেন, মায়ের কবর সবাই খুঁজে পায়, কিন্তু মেয়ের খবর কেউ খুঁজে পায় না। মা খাদিজার কবর সবাই খোঁজে, জান্নাতুল মাওয়ার মধ্যে সবাই জিয়ারত করে, কিন্তু জান্নাতুল বাকি মদিনায় ফাতেমার কবর কোন জায়গায় কেউ জানে না। মদিনারও কেউ জানে না রে, মদিনারও কেউ জানে না। এমনকি হযরত আলী কবর দেওয়ার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার পর্দানিশী বান্দিকে কবর দিলাম, তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে পুরাতন কয়টা কবর। এখনই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর কুটি। হযরত আলী বললেন, এখনই ফাতেমাকে কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? ফাতেমার কবর, ফাতেমার কবর বলে গোটা জান্নাতুল বাকি দৌড়ায়। আল্লাহ বলে, আলীরে দৌড়া লাভ নাই, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, বেশি ওয়াজ আপনাদের শোনা লাগবে না মা, পর্দার মধ্যে থাকবেন। পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে, ওই মেয়েদের হাতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথা কন না একেবারে। এখন ইলিশ মাছ পাক করে বউ আপনাকে দিচ্ছে, আপনি খায় এখন, এখন ইলিশের স্বাদ নেই। কোন স্বাদ আছে? কি জন্য নাই? কি জন্য নাই? যে মেয়েরা ইলিশ পাক করতেছে ওরই পর্দা নেই। জোরে কোন কি নেই? আপনারা বলেন তো, ইলিশের দাম বেশি না কম? বেশি। আপনি মাদ্রাসার হুজুর ইলিশ কিনতে পারবি? মাছ গেলে 7,000 টাকা বেতন পায়, সিলভার কিনছে। সিলভার কিনে নেয়, ও কষে বিসমিল্লাহ বলে ধরো, বিসমিল্লাহ বলে মাছ কোটো, বিসমিল্লাহ বলে তরকারি পাক করো, সব বিসমিল্লাহ করে পাক করে স্বামী স্ত্রী খাবার বসে আবার বলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে ভাত আর মাছ লেগে আমার মুখে দেয়। স্বামী স্ত্রী বলতেছে, আলহামদুলিল্লাহ। ইলিশ কিনছে। স্বামী কয়, কে রে পাগলি? কিনলাম সিলভার, আর ইলিশের স্বাদ দেওয়ার মালিককে। কারণ পাক করছে কে? এটা খামারে একটু যাবো। শোনেন, সিলভার মাছ পাক করছে হলো পর্দানিশী হাফেজের বউ, আর প্রাইমারি মাছ গেলে 50,000 টাকা বেতন পায়। 1800 টাকা কেজি ইলিশ কিনছে, 1800 টাকা বউরে দিছে। বউ আরো 2-4 জন কষে, আজগা সাহেব ইলিশ আনছে, তোরা কিনবার পারিস? পাক করে খাবার বসে, বিসমিল্লাহ নাই, আল্লাহ নাই, কিছু নাই, খাবার বসে কয়, কে রে? ইলিশের স্বাদ নাই রে, ইলিশের স্বাদ নাই। ইলিশের স্বাদ নেই না তোকে আল্লাহ নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বললেন, ওমর, সব সময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। ওমর ফারুক বললেন, গরম হওয়ার কারণ কি? আবু বকর বললেন, ওমর, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছ, যে 2টা সন্তানকে তুমি বললে বেয়াদব, ধরে কোন কি বলছে? নবীরে কষ্ট দেয়, এই 2 সন্তানকে তুমি চিনো?
মারাত্মক কথা আবু বকর যদি বলতেন ওমর এই দুই সন্তানকে তুমি জানো, তাহলে উত্তর দেওয়া সহজ হইতো, কিন্তু আবু বকর বললেন ওমর এই দুইটা সন্তানকে তুমি চিনো? আপনারা বলেন তো জানা আর চিনার মধ্যে তফাৎ আছে না নাই? জোরে করে আছেন নাই? জানা মানে কি? জানা মানে এই যে কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আপনারা জানেন? জানেন না? জোরে করে জানেন না? কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আপনারা কি চিনেন? স্বাধীনতার পর আমার বয়স আমি মুজিবের শাসন দেখছি, আমি নিজেই শেখ মুজিবের শাসন দেখছি। ৭৫ সালে শেখ মুজিবর সপরিবারে যখন নিহত হলো, তারপরে কিছুদিন অল্প সময়ের মধ্যে মোস্তাক আর সাইন দুইজন শাসন করছে, জরিগান ঠিক কিনা ভাই? তারপরে দেখলাম মেজর জিয়ার শাসন। অল্প দিন শাসন করলে কি হবে? জিয়াউর রহমান যে শাসনটা করছে ওই শাসনটা অত্যন্ত ভালো ছিল। তখনকার অনেক আলেমরা জিয়াউর রহমানকে হযরত ওমর ফারুকের মতো মনে করত। সুবহানাল্লাহ খান। তাহলে কি বুঝলেন? জাতির পিতা শেখ মুজিবের শাসন দেখলাম, জাতির ঘোষকের শাসন দেখলাম, জিয়া হলো জাতির ঘোষক, জাতির ঘোষকের শাসন দেখলাম। তারপরে দেখলাম মফিজ এলাকার, জোরে কোন এলাকা? মফিজ এলাকার এরশাদ চাচা 9 বছর দেশ শাসন করলো। 9 বছর দেশ শাসন করে আমাকে 3টা জিনিস দিয়ে গেছে। কয়টা? 3টা জিনিসের মধ্যে 2টা এখনো বহাল আছে আর একটা বিলুপ্ত আছে। 3টা জিনিসের মধ্যে 1 নম্বর, আগে রবিবার দিন সরকারি ছুটি ছিল, রবিবার হলো খ্রিস্টানদের ভালো দিন, কিন্তু এরশাদ চাচা এসে খ্রিস্টানদের রবিবারকে লাথি মেরে মুসলমানের জুমার দিন ঘোষণা করেছে। সুবহানাল্লাহ, জোরে কানবারে। চাচার ভালো কাম কি? রাস্তার অসুবিধা হচ্ছে শুনতে? ভালো কাম করছে, রবিবারের দিন ছুটি আসলো। কোন আপনি খাননি রবিবার ছুটি? খাননি? হ্যাঁ, আগে কি বার ছুটি আসলো? এই রবিবার মারছে লাগতি। তখন আমেরিকা খ্রিস্টান, ইংরেজ খ্রিস্টান বলল সব আমাকে রবিবার বাদ দিয়ে তুমি শুক্রবার ঘোষণা করলা, আন্তর্জাতিক সাহায্য বন্ধ করে দেবো। এরশাদ চিল্লায় বলল তোদের সাহায্য বন্ধ হলে কি হবে? আমার আল্লাহর সাহায্য চালু থাকবে। অন্তর থেকে কন্ত। এরশাদ চাচা মরদ মানুষ যখন দেশ শাসন করছে, কোন জিনিসের দাম কি কত ফেলবে? হ্যাঁ, 9 টাকা। আর এরশাদ চাচার সময় পেট্রোল আছিল 60 টাকা। রে পাগলা, এরশাদ চাচা ভাই খালি রবিবার খ্রিস্টানের দিন বাদ দে, মুসলমানের শুক্রবার যখন ছুটি দিল তাতে আল্লাহ বরকত দিল। যেরকম সুবহানাল্লাহ। এরশাদ চাচার 2 নম্বর কাম হলো ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করলো। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, এই ঘোষণা করেছে কে? আপনারা কি জানেন না? ইতিহাসকে আমি নতুন জানাচ্ছি না, জানেন? তাহলে জোরে নাম বললেন, নাম বলেন, নাম কি? আরো জোরে। 3 নম্বর কাম হলো মসজিদ মাদ্রাসায় কারেন্টের বিল দেওয়া লাগতো। মসজিদ মাদ্রাসায় ইচ্ছা মতো ফ্যান ঘোরাও, বাতি চালাও, কোনো কারেন্টের বিল দেওয়া লাগতো। এখন লাগে? এখন লাগে, কিন্তু 2টা এখন আছে। শুক্রবার ছুটিও আছে, রাষ্ট্র ধর্ম ইসলাম আছে। খালি 564 মসজিদ বানালে হবে না, মসজিদের গুরুত্ব মুসলমানকে দেওয়া লাগবে। জোরেখন কথা ঠিক কিনা? 9 বছরের এরশাদ চাচার শাসন দেখলাম। এরশাদ চাচার পরে আবার দেখলাম বগুড়ার বউ বেগম জিয়া। জোরেখন কি জিয়া? তারপরে দেখলাম আবার বাপের বেটি হাসিনা, বাপের বেটি, কথা কয় না, বাপের বেটি। তারপরে আবার দেখলাম কি? বেগম জিয়া। জোরেখন কি জিয়া? তারপরে দেখলাম বাপের বেটি হাসিনা ওই যে চেয়ারত বসলো। ভাই, দিনের ভোট দিনে হয় না, রাতি হইয়া যায়। এই 24 সালে যখন ভোট হলো, ভাই আই রে কাউল, রে কাউল, আমার বগুড়ার ভাষা তো কাউল, এরও তো বগুড়াই।
এক সময় সিএসি কে আব্দুল আওয়াল কি নাম বারে, ভোট কিরকম হলো? 11টা পর্যন্ত, এ পর্যন্ত ভোট পাওয়া গেছে 11%। কত পার্সেন্ট? শতকরা কত পার্সেন্ট? একটার সময় সাংবাদিক জিজ্ঞাসা করলো এখন কত পার্সেন্ট? 13%। ওই তো জানে যে ভোট হবি না, ঘুম দিছে, ঘুম, সেই ঘুম দিছে। 3টার সময় ঘুমোর থেকে উঠে একা কত পারতেন? কয় 41%। নামই দিছিল ড্যামি নির্বাচন। জোরে কন কি কথা কন না কেন? কি ড্যাম মানে কি? সিগারেট ড্যাম, বিস্কুট ড্যাম, জর্দা ড্যাম, মানে যেগুলার ড্যাম হয়ে যায় সেইগুলার খাওয়ার উপযুক্ত থাকে না। জোরে কন ঠিক। 24 সালের নির্বাচন যখন ড্যামি নির্বাচন হলো তখন আমারই মন করছিল এটা বেশি দিন টিকবি না। আমার মন করছিল, তো ইমান কয় না রে, চারিদিকে ভারত আছে রে। মন আর ইমানের মধ্যে খালি যুদ্ধ শুরু হলো। আল্লাহ রে, আল্লাহ চিন্তা করে দেখেন, আল্লাহ কোরআনে বললেন ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সবাই বলেন আল্লাহু আকবার। এই সূরা নসর কেন পাঠ করলাম? মুসলমান কোনো কিছু জয় করতে পারে না, যা কিছু জয় করায় মালিককে। আজকে ফিলিস্তিন মার খাচ্ছে, আজকে না কত বছর হলে ফিলিস্তিনকে মারতেছে ইসরাইল। আল্লাহ বলতেছে আমি ধরি না, যেদিন ধরবো সেই দিন আর ছাড়ব। কতক্ষণ লাগে ভাই? আপনারা কি মনে করতেছেন সারা জীবন ইসরায়েল মর্দামি করবি? ইসরায়েলকে আল্লাহ সাইজ করবে কি করবে না? শুনে নেন, বিশ্বাস করেন। 24 সালের ড্যামি নির্বাচনের পরই যখন মনে করছিলাম হাসিনাকে 5 বছর আগে কেউ নামাবার পারবে না, কিন্তু 1 বছরে লাগলো না, কয়েক মাসের মধ্যে যেমন হাসিনা পড়ে গেল, গোটা পৃথিবীর মানচিত্রে মাত্র অপেক্ষা করেন কয়েক মাস পর ইসরায়েলের মানচিত্র থাকবে না। বিশ্বাস করতেছেন না? আপনাকে মনে হচ্ছে হুজুর এই আজ তুমি শোনালোকে, আমি যদি ফেব্রুয়ারি মাসে হাসিনা পলানোর কথা বলতাম তাহলে আপনারা কি বলতেন? এই পাগলা হচ্ছেই রে। যে এখন যখন বলতেছি তখন বিশ্বাস করেন অল্প দিনের মধ্যেই ইসরায়েল তো দূরের কথা, পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোনো দেশই থাকবে না। লেখে নেন। আপনি কি মনে করতেছেন? হ্যাঁ, কিভাবে হামাস, কিভাবে হিজবুল্লাহ, হ্যাঁ, কিভাবে তারা জীবন দিচ্ছে? ওই রক্ত মাটি পড়তেছে। আবু সাইদের রক্তের যেমন দাম আছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি দাম হলো ফিলিস্তিনের মুসলমানের রক্ত। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি মনে করছেন এই রক্তের দাম আল্লাহর কাছে নাই? আমরা ছোটবেলার থেকে শুনতেছি ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালামের জায়গা রাসূলের রওজার পাশে ওমর ফারুকের সাইডে রেখে দেওয়া আছে। এমনি কি মনে করতেছেন মুসলমান? খালি আমাদের সাইজ হওয়া লাগবে ভাইজান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, বিরক্ত হয়েন না। অসুস্থ মানুষ আপনাদের সামনে কথাগুলো বড় আফসোস করে বলতেছি। এতদিন যেই কথাগুলো বলতে পারি না অ্যাঙ্গেলে বলা লাগছে, আজকে কোনো অ্যাঙ্গেল আছে? ডাইরেক্ট কথাগুলো বলতেছি, মনে দুঃখ কষ্ট নেন না। ঘড়ি আমার কাছে আছে, রাত কেবল 12:15 বাজতেছে। 12টা পর্যন্ত শুনলে কি কোনো অসুবিধা আছে? ওয়াজের তো কিছুই হয় নাই। তারপরেও বলতেছি মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুককে লক্ষ্য করে বলতেছেন, আবু বকর, ওমর, যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বললে এই 2টাকে তুমি চিনো?
যদি বলতো এই দুইটাকে তুমি জানো তাহলে উত্তর সহজ। যদি আপনাদের বলি কোরআন কি জানেন, আপনারা বলবেন কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যদি বলা হয় কোরআন কি আপনারা চিনেন, কি চেনেন? কি চেনেন? কোরআনের কি চেনেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের অর্থ হলো সব সমস্যার সমাধান দিয়ে দিবে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান দিতে পারে। যারা বলবেন না বুবা হয়ে মরবেন, বুবা। জোরে সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। রে পাগলা হাসিনার সময়, হাসিনার সময় আমরা খুঁজি ঘরে ঘরে জালো। আমার এলাকাতে হুজুর হাসিনার সময় দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি করবি ভয়ের ঠেলায় হাসান রাজাকাতে হাসিনা মারিছে। এখনকার সেই দিন আছে? তাহলে ঘরে ঘরে কি জাগা মতো রে 300 জন ভালো মানুষকে ওই জাগাত পাঠান লাগবে। চোর বাটপার ডাকাত বদমাইশ লুটতরাজকারীকে আর ওখানে আমরা পাঠাবো না। 300 জন ভালো মানুষকে সংসদে যদি পাঠাবার চাই তাহলে ঘরের মধ্যে কোরআন না জ্বালায়া আল কোরআনের আলো সংসদে জ্বালো। ধরে কণ্ঠে মর্দের মতন একটা স্লোগান দেবেন। তো আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। বলতে পারবেন না ভাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। সিয়ারত বসে তো ভালোই মশান মারতেছেন। শুধু 2-1 একটু লুটপুট করতেছে। ওরকে সিয়ারত বসার অভ্যাস নাই তো মাটিত বসা লাগলো। দেখবেন সব মানুষকে সিয়ারত বসে পারে ঢাস করে মাটিত বসে, মানে কি ওর মাটিত বসে বসে অভ্যাস। ও কাবার আর সিয়ার দিছে। আরে সব মানুষকে মানুষ সিয়ার দেয় না। 10 জন মানুষের মধ্যে 2টা সিয়ার। সবাই জানে 8টা হলো মাটির বাটি, বাংলার মাটি, আর এই 2টা হলো চেয়ার। আজকে সবাইকে চেয়ার দিছে, সবাই চেয়ারের সম্মান বোঝে না। 2-1টা লুটুর ফুটুর করতেছে। তোরে কোন কথা ঠিক কথা খান। আমার মনে হচ্ছে আর আফসুজলি আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বলতে তোমার যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বললা তাদের 2 জনকে তুমি চিনো। আমি বললাম চিনার কথা যদি বলতো জানো উত্তর সহজ। যে বলছে চিনো, উমরের জন্য উত্তর বড় কঠিন হয়ে গেছে। কারণ হাসানকে উমর কেমনে চিনবে? জোহরের নামাজের প্রথম সেজদায় আল্লাহর নবী 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলছে। ধরে কোন কয়বার? 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে। দ্বিতীয় সেজদায় নবী আর মাথা তোলেন না, নবী আর মাথা তোলেন না। হাজার হাজার সাহাবী সেজদায় গিয়া মনে মনে চিন্তা করে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বললি তো সেজদা হয়ে যায়, কিন্তু আল্লাহ নবী সেজদা থেকে মাথা তোলেন না। ওমর ফারুকের মন কয় মাথা তুলে দেখ তো নবীর খবর কি, কারণ সামনে কাতারের মুসল্লি। ওমর ফারুক যখন মাথা তুলবার চায় তখন আল্লাহর কোরআন বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য কর, নবীর অনুসরণ কর। নবী মাথা তোলে নাই, তুই তুলবো কেন? তুলবার চাই আবার ডাবাছে। 8 ঘন্টা হয়ে গেছে, বর্তমান সময়ের 8 ঘন্টা। সেজদা থেকে নবী মাথা তুললেন, 4 রাকাত নামাজ শেষ হলো, নবী সালাম ফিরালেন। ওমর ফারুক বিনয়ের স্বরে বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা হলো, আমার তো আমি মনে করেছিলাম হয়তো আপনি অসুস্থ হয়ে গেছেন হুজুর। আমি মাথা তুলবার চাইছিলাম কিন্তু তুলি নাই, কোরআনের আয়াতকে সামনে পাইয়া। হুজুর দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন? আল্লাহ রাসূল বলে ওমর, আমি যখন দ্বিতীয় সেজদা দিয়েছি প্রত্যেক হাসান হোসেন এসে আমার কাঁধের উপর বসে তারা আর কাঁধ থেকে নামে না। আমি হাত দিয়ে তাদেরকে নামাবার চাই। নামাজের মালিক আল্লাহ বলে হাবিব
আপনি যেমন হাসান হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার কাদের উপরে থাকবে আপনি তাদেরকে নামাবেন না। আমার হাসান হোসেনের জন্যে আমার সেজদা লম্বা হয়ে গেছে। 11 সালে হজ করতে গেলে আমার সাথে এক ভাই খুব জুয়ান তাগড়া, তো ওই প্রতি তাওয়াফের মধ্যে 7 বারের চক করে 3 বার কাবা ঘর চুমা খায়। কয়বার? কাবা ঘর খায়, পাথর খায় না। ওই যায় ওই কাবার গিলাপ ধরে আমার কয় হুজুর আপনি খালি সাইড মারেন, একবারও যান না। এই যত মানুষের ভিড় আমি কীভাবে যাই ভাই? কয় হুজুর আপনি ক্ষণ কি যাওয়ার নিয়ম জানেন না? এত ভিড়ের মধ্যে যাওয়ার নিয়ম কি? খালি এই খালি 2 কোনা মারবেন হুজুর, পাক হয়ে যাবি, দৌড়ে যাবে। দেখছেন আপনি ওই যে কোনা মারছে, কোনা কোন দেশের লোক মারছে? ওটি খালি এক দেশের লোক আছে, এক পাড়ার লোক আছে। গোটা পৃথিবীর সব দেশের মুসলমান ওটি গেছে। ওর কোনের ঘুতে হয়তো একটা ইন্দোনেশিয়া লাগছে, আর এক ঘুতে হয়তো সুদানক লাগিছে। ওর আছে আপনি কোন তো ওই সারা জীবনে ওর কি আর দেখা পাবি? তাহলে ওর কি কলজার যে ঘুতে মারলো আর কাবা ঘর যা চুমা খেলো। আমি ওই লোকটাকে বললাম ভাইজান তুমি 1 কোটি বার কাবা ঘর চুমা খেয়ে যে সব হবে তার চাইতে একবার যদি আল্লাহর কোরআনকে চুমা দিয়া বুকে লাগাবার পারো এর চাইতে বেশি সওয়াব হবে। আমি লোকটাকে কি বললাম? 1 কোটি বার। জোরে কোন কয়বার? কতবার দিবি? ওই ধরেন প্রত্যেক তাওয়াফে যদি 3 বার করে দেয় ওই কয়শো তাওয়াফ মারবি? 1 কোটি বার কাবা ঘর চুমা খেলে সওয়াব হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু একবার যদি আল্লাহর কোরআনকে এরকম ধরে চুমা দিয়া বুকে লাগাবার পারো 1 কোটি বার কাবা ঘর চুমা খাওয়ার চাইতে বেশি সওয়াব আল্লাহ আমাকে দিবে, আল্লাহ তোমাকে দিবে। ওই তখন বলতেছে হুজুর দলিল দেন, দলিল দেন। আরে পাগলা, দলিল হলো কাবা আল্লাহর ঘর, কিন্তু কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহর না। কাবা আল্লাহর ঘর, কিন্তু কাবা হেফাজতের দায়িত্ব কার না? আল্লাহর না। আল্লাহ যদি কাবা হেফাজত করত তাহলে মক্কা বিজয়ের সময় রাসূল কাবার দরজা খুলে 360টা মূর্তি কাবার মধ্যে পাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কাবা ঘর কি মূর্তির ঘর? কার ঘর? তাহলে মূর্তি কে ঢুকেছে? কথা কয় না। তাহলে কাফেরেরা ইচ্ছা করলে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকায়। দুনিয়ার কোন কাফেরের বাপের ক্ষমতা আছে এই কোরআনের মধ্যে একটা নোক্তা ঢুকায়? কথা কন না, পারবে? কেন পারবে না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন স্পর্শ করতে পারবা না। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম শেখ হাসিনার বাংলাদেশ সর্বসাকুল্যে 54 বছর আমাদের দেখা শেষ। ধরে কান ঠিক কিনা? ধরে কান দেখা শেষ। আগামী ইলেকশনে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। এবার ফাঁকা মতো মারবেন। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। বলতে পারবেন না? গলা খাঁকারে দেন। আল কোরআনের আলো সংসদে জালো। কোরআন হাদিস যেখানে দরকার হলো জীবন দিব, কিন্তু বাংলার জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা জীবন দিয়ে চলে যাব। আবু সাইদ জীবন দিছে, ওর বাপ, ওর ভাই, ওর বোন, ওর 14 গোষ্ঠী খালি মোসত্তাও মারতেছে। আবু সাইদে ওই আমার বাসা থাকতে নিমন্ত্রণ করছিল ইবতিদায়ী মাদ্রাসার পোস্টে। কোন জায়গায়?
এই ইবতেদায়ী আলিয়া মাদ্রাসা ইবতেদায়ী বোঝেন না, ইবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন করছিল, সেটা পাস হয়েছে। ওই ইবতেদায়ী কুলাবি ইউনুস উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যায় কাছে একটা বিল্ডিং বাড়ি 3 তলা বাড়াতে যা টাকা লাগবে, জামাত ইসলামের আমির দেয় 7 লাখ টাকা আবু সাইদের বাপের হাতত দিছে। বিএনপি যায় ওর ওপর আবার 1 লাখ মারছে, মানে 8 লাখ বেশি দিচ্ছে। 1 লাখ যাই যাচ্ছে 2 লাখ 3 লাখ, ওরা খালি বসে থাকা মতো তাও মারতেছে। মূল্য কে আর মশান মারছি দেখে। আমরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিব, কিন্তু আমাদের সন্তানগুলো কোরআনের সমাজ পায়া ইবাদত করবে, তার একটা অংশ আল্লাহ আমাদের কবরে পৌঁছে দিবে। জোরে কোন কথা ঠিক? কারা কারা চান বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক? কারা কারা চান? আল্লাহ আল্লাহ হাতগুলো টান টান করে, আল্লাহ হাত নামান। আমি অসুস্থ হয়ে গত বছর আসতে পারি নাই, এবার আইসি। আল্লাহ তোমার বান্দাদেরকে একটু সুন্দর করে কিছু আলোচনা শোনাবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। যারা 2 খানা হাত আল্লাহর কোরআনকে ভালোবেসে তুলেছেন, লড়ে চড়ে কেড়ে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ কোরআনে বলেছে তুমি যে বসে আছো, তোমার এই যে বুক নেই, বুকের যেটি ইমান আছে, ইমানের ধারুতি শয়তানের বেটা খান্নাস বসবাস করতেছে। মানুষ যখন মসজিদের মধ্যে যায়, ইবলিশ শয়তান দরজায় কান দিচ্ছে, ইবলিশ শয়তান। তো খান্নাস বলতেছে আব্বা কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো বহু চেষ্টা করলাম রে, তারপরে মসজিদে ঢুকছে, এক তো মসজিদের বেড়া আমি থোবার পারলাম না। তখন বেটা খান্নাস বলতেছে বাবা আপনি চিন্তা করবেন না, কাঁদবেন না, ঢুকলে কি হবে, আর ঢুকতে দেব না। ওই ঢুকলে কি হবে, ঢুকতে দেব না, তার মানে মসজিদের মধ্যে ঢুকেছে, নামাজের মধ্যে ঢুকতে দেব না। অধিকাংশ মুসলমান মসজিদের মধ্যে ঢোকে, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারে না। জোরে কোন কথা ঠিক না? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর কাবা ধরতে পারলা না? ভাইজান একটু খেয়াল করেন, এখন শয়তান আপনাদের অনেকের মনের মধ্যে একটা বুঝ সৃষ্টি করে দিচ্ছে, হুজুর না জানি কি কয় ওঠে, যে হারে কোরআনে জন্য হাত তুলল রে, লিমা তাকুলু মালা তাফালুন। ওই ব্যক্তির চাইতে বড় মুনাফিক আর কেউ নাই, যার কথার সাথে কামের মিল থাকে না। আপনারা যে 2 হাত তুললেন আল্লাহর কোরআনের জন্য, দরকার হলে জীবন দেব, এটা কি মুখে মুখে না অন্তর থেকে? এই বুকত হাতটা দেখান তো, মুখে মুখে না অন্তর থেকে? এটা হাত দেন। আল্লাহ অন্তরের চাওয়াকে কবুল করো, ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, ইসরায়েলকে মানচিত্র থেকে তুমি উধাও করে দাও, আবাবিল পাখি দিয়া হস্তি বাহিনীকে তুমি যদি ধ্বংস করতে পারো, নিরস্ত্র ছাত্র দিয়া হাসিনের মতন মহাসম্রাজ্ঞী যিনি হিটলার, লেডি হিটলার যদি পালায়া যায়, সব ক্ষমতার মালিককে। সেই কোরআনের মহব্বতে আপনাদের কাছে আমি 100টা কোরআন বেচবো ভাই, মাত্র 100টা কোরআন শরীফ আমি বিক্রি করব। শেষ, এখন আদায় শেষ, এখন আপনাদের সামনে বাকি আলোচনা। যারা যেখানে গেছেন গরমের চোটে উঠে আসেন, বসেন, আবার বসেন, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দরুদের এত ফজিলত শুনালাম তাও মনে নাই, জোরে কোন সাল্লাল্লাহু। ওমর ফারুক বলতেছেন আবু বকর ভাই, এই 2 পুস্কারে চিনব না কেন? আলী আর ফাতেমার সন্তান, কথাটা খেয়াল করছেন? এই 2 পুস্কা বোঝেন না? আপনাকে এলাকায় ছোট বাচ্চাগুলো কি কয়? এই 2 পিচ্চিরে চিনব না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে ওমর, শুধু আলী ফাতেমার সন্তান হিসেবে চিনলে হবে না,
এদেরকে আরও তোমার চিনতে হবে। এখন টাকাগুলো এমনি নেন, আরও চেনা লাগবে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই আরও কি চিনতে হবে আপনার কাছে জানতে চাই। কারণ নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন আবু বকর। জোরে বলেন নাম কি? জোরে কর নাম কি? আর 2 নম্বর ছাত্র কি? ওমর। জোরে বলেন 2 নম্বর ছাত্র কে? ওমর। এখন বলতে চাও আবু বকর ভাই আপনার কাছে জানতে চাই, আবু বকর ওমর কত বছর বয়স ঈমান গ্রহণ করেছ? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বলে, ওমর 27 বছর বয়সে ঈমান গ্রহণ করলা, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, ওমর 27 বছর জীবনে তুমি কুফুরে হালে কাটাইছো। আমি আবু বকর 35 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 35 বছর। জোরে বলেন কয় বছর? তাহলে 35 বছর আমি কুফুরে হালে কাটাইছি। ওমর রে, তুমি কাটাইছো 27 বছর কুফুরে হালে, আমি কাটাইছি 35 বছর কুফুরে হালে। আর যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বলতেছ, এরা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ, জোরে খান। আপনারা বলেন তো, উমর ফারুক ঈমান গ্রহণের আগে কি ছিল? কথা কয় না, কি ছিল? আবু বকর ঈমান গ্রহণ করার আগে কি ছিল? আর হাসান হোসেন, হাসান হোসেন ঈমান গ্রহণ করা লাগছে। জোরে কোন করা লাগছে? এরা 2 ভাই জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কান্দের বলে, আবু বকর ভাই এই চিন্তা আমার মাথাতে আসে নাই। আজকে আমরা যারা এখানে বসে শুনলাম, একটাবার কি আপনার মাথায় চিন্তা আইছে যে জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, এটা আমার ইচ্ছা না, এটা স্বয়ং আমার আল্লাহর ইচ্ছা? জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে আমাকে পাঠাবার পারত, বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদেরকে পাঠাবার পারত, কিন্তু আল্লাহ সেই সকল ঘরে না পাঠায়া মুসলমানের ঘরে পাঠায়া বিশ্বনবীর উম্মত করে আল্লাহর কোরআন হেদায়েত স্বরূপ আমাদেরকে দিলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। জি জি, আজকের আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত আমরা যার নাম শুনেছি উনি আলহামদুলিল্লাহ নগদ 10,000 টাকা এবং বাকি 20,000 টাকা টোটাল উনি ইনশাআল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য 30,000 টাকা দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন। গত বছরও তিনি দিয়েছেন। এই মাদ্রাসায় অনুষ্ঠানে তিনি সভাপতির দায়িত্ব তিনি পালন করেছিলেন। আপনারা একটা প্রতিশ্রুতি আপনাদের সঙ্গে ছিল। আমি গতকালও আপনাদের সঙ্গে কথা বলেছি। ইনশাআল্লাহ তাআলা আমাদের কাঙ্ক্ষিত মেহমান আজকের তিনি আসবেন কি আসবেন না, আমরা কিন্তু খুবই আল্লাহ পাকের কাছে গতকাল যারা এসেছিলেন দোয়া করতেছিলেন, আমরা দীর্ঘ সময় নিয়ে ওনার কথা শুনেছি। ওনার জন্য আমরা দোয়া করব। উনি 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী মোনাজাতে, আখেরি মোনাজাতে আমি গুনাহগার তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, রাত 12টার পরে গভীর রাত, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হলেও তোমার রহমতের দরজা বন্ধ হয়নি। আল্লাহ, দুনিয়ার কোন দরজায় ফকির যদি ভিক্ষা না পায় আর একটা দরজায় যায়, কিন্তু তোমার দরজা ছাড়া আমরা ফকির, আমাদের আর কোনো দরজা নয়। আল্লাহ, দুনিয়াতে বাড়িওয়ালা খালি খালি ফকিরকে ফিরাই দিলে বাড়িওয়ালার বদনাম হয়। তোমার নাম গানি, তুমি হলো সবচাইতে ধনী। আমাদের মতন ফকিরদেরকে তুমি খালি খালি কেমনে ফিরাবে? আল্লাহ, আল্লাহ কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন যারা করেছে, যেই ছেলেরা কষ্ট করে মেহনত করে
মাহফিল, গোটা মাহফিল চেয়ার ভরায় দিয়া জনগণকে বসার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সহ সভাপতি, সদস্য, আল্লাহ মাদ্রাসার মুহতামিম ওস্তাদ তালবে ইলম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ আলেম ওলামা সহ হাদি সাহেব, মুরব্বী, যুবক, কচি কাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলকে আল্লাহ কবুল করে। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ হলো মা, নামের মধু যাদের মা নাই তারাই বুঝতেছে। বহুদিন বউকে বলেছিলাম আজকের বাড়ি আসবো চেতন থেকে, কিন্তু কোনোদিন দেখিনি আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। আমার পায়ের জুতার শব্দ শুনে মা বলে আমি ঘুমাইনি। 23 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দরদের মা যাদের কবরের ঘরে আল্লাহ, সেই মায়ের জন্য দোয়া করি, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা বাবা হারা এতিম হয়ে হাত তুলেছি। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তোমার নবীর এতিম ঘর মাদ্রাসায় হাজার হাজার টাকা থেকে 10 টাকা 5 টাকা যে যা নিয়ত করে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আমার পর্দানিশী মা বোনদেরকে ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ যারা, সবাইকে শাফে কুল্লে দান করে দিই। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় আজকের দোয়া কবুল করো। একটাবার চক্ষু বন্ধ করে খেয়াল করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন ওরা মরে যাব, কবে কখন মরব জানি না। মরার সময় ইমানের সাথে, ইজ্জতের সাথে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।